যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে, জানি না আমি কানে বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। এই ভয়ঙ্কর পরিস্থিতি, আর তার মাঝখানে আমরা নববর্ষ পালন করতে এসেছি। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবঙ্গে আর কি হতে পারে? জয়প্রকাশ, আপনি শুনলেন দিলীপ ঘোষ বলছেন যে ভাবা যায় না নববর্ষের দিন কাউকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়। তাদেরই হাল ফেরত দিতে হবে, সেই দিল্লির কাছে ফেরত যেন চলে যায়। জয়প্রকাশ, আমার কথা শুনতে পাচ্ছেন? জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে ছিলেন, তৃণমূল নেতা। তার বক্তব্য শুনছিলাম আমরা। বলছিলেন যখন শুভেন্দু অধিকারী বলছেন হাল ফেরানোর খাতা নিয়ে তিনি মিছিলে হাঁটছেন, তার প্রেক্ষিতে বক্তব্য শুনছিলাম। জয়প্রকাশ দা, এদিকে দিলীপ ঘোষ নববর্ষে ঘর ছাড়াদের কথা বলছেন নববর্ষের দিন ঘর ছাড়া হয়ে থাকতে হবে, ভাবা যায় না, কি বলবেন? দিলীপ ঘোষের বক্তব্য আরেকবার শুনবো, পরবর্তীতে জয়প্রকাশ মজুমদার কি বলছেন জানাবো আপনাদের। যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে, জানি না আমি কানে বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। এই ভয়ঙ্কর পরিস্থিতি, আর তার মাঝখানে আমরা নববর্ষ পালন করতে এসেছি। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবঙ্গে আর কি হতে পারে? জয়প্রকাশ, আপনি মুর্শিদাবাদ প্রসঙ্গে বলছিলেন, দিলীপ ঘোষও মুর্শিদাবাদ প্রসঙ্গে বলছেন নববর্ষের দিন কাউকে ঘর ছাড়া হয়ে থাকতে হবে, ভাবা যায় না, কি বলবেন? ঘর ছাড়া হয়ে থাকতে হচ্ছে কেন? দিলীপ ঘোষরা চক্রান্ত না করলে তো থাকতে হতো না। তারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন, বাংলার লোকে তাদের ভোট দেয়নি, সেটা মেনে নিতে অসুবিধা কি? এই হতাশার রাজনীতি থেকে তারা ষড়যন্ত্র করলেন। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হাজার কোটি টাকা খরচ করে তারা বাংলাকে অশান্ত করবেন, আর সেই অশান্তির খোলা জলে মাছ ধরবেন, এটা তো হতে পারে না। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তিতে আছে, এবং ভবিষ্যতেও শান্তিতেই থাকবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছে। এই দিলীপ ঘোষের চক্রান্তে, বিএসএফ এর চক্রান্তে, বাংলাদেশ থেকে খুব বদমাইশদের নিয়ে এসে, ঝাড়খণ্ড থেকে কিছু লোককে নিয়ে এসে এইভাবে অশান্তি তৈরির যে কুপরিকল্পনা, সেগুলোকে বানচাল করা হয়েছে। সামনের দিনে দিলীপ ঘোষদের তাদের সমস্ত ষড়যন্ত্র বানচাল করে বাংলায় শান্তি বিরাজ করবে। আর দিলীপ ঘোষদের বলে দিচ্ছি, সাবধান, আর চেষ্টা করবেন না বাংলাকে অশান্ত করার, তাহলে কিন্তু রাস্তায় আপনাদের মানুষ যদি দেখতে পায় তার ফল ভালো হবে না। অশান্তি। ধন্যবাদ দাদা। জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে ছিলেন, তৃণমূল নেতা।